কলি পাবন অবতীর্ণ গৌর সুন্দর আমার ভাবনিধি গৌর হরি সেই ব্রজভাবে বিভাবিত হয়েছে। আন বিরহ জরে কহু ভেল ভোর ওরাঙা নয়নে বহে তপত হিল। আমার গৌর সুন্দর আজকে সেই মান ভাবে বিভাবিত হয়েছেন। মান ও বিরহ জরে কহু ভেল ভোর। গৌর হরি সেই মান ভাবে বিভাবিত হয়েছেন, সেই পুরাবীর ভাবে বিভাবিত হয়েছে। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর গোবিন্দের গুণ আধাররা ব্রজের নন্দন যিনি সচি সুত হইলেন তিনি বলরাম হইল নিতাই। যত পাপি তাপি ছিল হরি নামে উদ্ধার দিল, তার সাক্ষী জগায়ার মাধা। ওই না তার সাক্ষী, ওই না তার সাক্ষী জগায়ার মাধায়। সেই ব্রজের নন্দের নন্দন সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হলেন নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে। আমরা বাঙালিরা বড় ভাগ্যবান বাবা, আমরা বাঙালিরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী। কারণ আমার কলির যিনি ভগবান, জগতে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে, এত মাধুর্যময় জায়গা থাকতে তিনি কোথাও গেলেন না, কোথাও অবতীর্ণ হলেন না। তিনি এলেন এই বাংলার মাটিতে, বাংলার ঘরে, বাঙালির ঘরে, বাংলা মায়ের গর্ভে, নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপ। কোথায় এলেন? শ্রীধাম নবদ্বীপ। শ্রী অর্থাৎ সুন্দর, ধাম মানে জায়গা, যেটা সুন্দর জায়গা সেখানে এলেন আমার ভগবান। কারণ যিনি ভগবান, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, তিনি যেখানে যাবেন, যে জায়গায় অবতীর্ণ হবেন, সেই জায়গাটা সুন্দর না হলে, সেই জায়গাটা যদি পরিষ্কার না হয়, সুন্দর না হয়, সেখানে কি ভগবান জানবো? হ্যাঁ, হরিবল। তাহলে শ্রীধাম সুন্দর ধাম, সেই সুন্দর ধামে, সেই সুন্দর জায়গায় এলেন আমার ভগবান। রাধা কৃষ্ণ মিলিত তনু গোবিন্দের গো রাধা। কেন এলেন গো? কেন এলেন ভগবান? যিনি ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, যার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবীর ধ্বংস হয়, যিনি অনাদির আদির মালিক, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান যখন এলেন এই ধরার মাঝে, তার পেছনে তো কারণ নিশ্চয়ই ছিল, তাই না বাবা? কারণ ছাড়া কি তিনি আসেন? হরিবল। বলে কারণ তো ছিল বটে, তবে কারণ একটি নয়, কারণ ছিল দুটি। দুটি কারণের জন্য ভগবান এসেছিলেন এই ধরার মাঝে। একটি ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তারে প্রভু করে নিজ রাশি আসাদন, প্রভু করে নিজ রাস আসাদন। আর বহিরঙ্গ কারণের তারে প্রভু করে হরি নাম সংকীর্তন। ওই না হরি নাম সংকীর্তন। বলে দুটি কারণের জন্য ভগবান এসেছিলেন এই ধরার মাঝে। একটা ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তারে প্রভু করে নিজের আস্বাদন। এক নম্বর কারণ ছিল নিজের আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। কারণ গৌর হরি যদি না আসতেন বাবা, গৌর হরি যদি কৃপা করে এই ধরার মাঝে না আসতেন, তাহলে এই যে আমরা আস্বাদন করছি অপ্রাকৃত লীলা, সেই ব্রজ লীলা, রাধা রানীর প্রেম, রাধা রানীর প্রেমের মহিমা, প্রেমের মাধুর্য, আমরা জগতের জীব জগৎবাসী কোনো দিন জানতে পারতাম না। তাই তো শাস্ত্রী বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা।
জগতে জানাতো কে? তাহলে তিনি কৃপা করে এলেন এই ধারার মাঝে, তিনি কৃপা করে জানালেন আমাদের জগতের মাঝে, তাই আমরা জানতে পারলাম। তাই তো আজকে বললেন কত সুন্দর ভাবে, দেখুন এই যে আমাদের গৌরে এলো রে এই সোনার নদিয়া, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো, আমাদের গৌরে এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। ওই গৌরে এলো রে সঙ্গে নিতা এলো রে, গৌরে রে সঙ্গে নিতা এলো রে, ওই গৌরে এলো রে সঙ্গে নিতা এলো রে, গৌরে রে সঙ্গে নিতা এলো রে। আমাদের গৌরে এলো রে এই সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। হরি বল হরি বল হরি বল সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই কুল ভাঙিয়া ঢেমাসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোরার গায়ে, ওই কুল ভাঙিয়া ঢেমাসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোরার গায়ে। আমাদের গৌরে এলো রে এ সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের হরি বল হরি বল গৌরে এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো। গৌরে এলো রে আমাদের সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। মানে গৌর হরি অবতীর্ণ হলেন, এরকম হলে হয় করবো নাকি কি করবো, হ্যাঁ? তাহলে গৌর হরি অবতীর্ণ হলেন শ্রীরাম নবদ্বীপে দুটি কারণের জন্য এলেন। একটি ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের দ্বারা প্রভু করে নিজের রস আস্বাদন, এক নাম্বার কারণ ছিল নিজের রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা, আর দুই নাম্বার কারণ ছিল হরি নামের দ্বারা কলির জীবকে উদ্ধার করা। তিনি যখন দর্শন করলেন আমাদের কলির জীবের দশা, আমাদের এই কলির জীবের দশা দর্শন করে মনে বড় দুঃখ পেয়েছিলেন। হাই 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 কলির জীবের দশা, আমি এখন কলি হত জীবকে, এই মায়াবদ্ধ জীবকে, এই সংসারী জীবকে আমি কিভাবে উদ্ধার করব? একেতে জীবের অতি অল্প পরমায়ু, কত 100 বৎসর। তাহলে জীবের অতি অল্প পরমায়ু জীবকে উদ্ধার করতে গেলে আমায় অতি সহজ উপায় বের করতে হবে। তাই আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করার জন্য, আমাদের মতো মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য আমার গৌর হরি নিয়ে এসেছিলেন হরিনাম। সেই গোলকের গোপন ধন
হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর সঙ্গে করে নিয়ে এলেন আমার গৌর সুন্দর। নাম দিলেন জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে, জীবের হাতে ধরে পায়ে পড়ে। জীবকে বললেন ওগো জগতের জীব, ওগো কলির জীব, তোমরা নাম করো। এই যে আমি হরি নাম তোমাদেরকে দান করলাম, এই যে আমি তোমাদেরকে নাম দিলাম, এই নাম করো, কারণ এই নাম ছাড়া তোমাদের গতি নেই। হরে নাম হরে নাম হরে নাম হরে নাম হরে নাময় কে বলা, হরে নাময় বাকে বলা, কালো নাস্তিব 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 গতিরান থা। কালো নাস্তিব 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 গতিরান থা। ওগো জগতের জীব, ওগো কলির জীব, তোমাদের এই হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। নাম ছাড়া তোমাদের গতি নাই, তোমরা নাম করো। হ্যাঁ, যে যেভাবে পারবে, যেমন ভাবে পারবে হরি নাম করো। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর জানালেন যে জপকারীর হইতে উচ্চই সংকীর্তনকারী শতগুণ অধিক পূর্ণ পুরাণেতে থাকে। হরি বল। এ নাম যিনি জপ করেন তিনি কেবল নিজে উদ্ধার হন বাবা। হরি নাম যিনি জপের মালায় জপ করেন তিনি কেবল নিজে উদ্ধার হন, অন্যকে উদ্ধার করার ক্ষমতা তার থাকে না। কিন্তু এই হরিনাম যিনি উচ্চই সারে গায়, যেমন আমি গাইছি আমার মঙ্গল হচ্ছে, আপনারা শুনছেন আপনাদের মঙ্গল হচ্ছে, শুনবো না বলে যদি কেউ পথ দিয়ে চলে যায়, এই যে মাইকের আওয়াজটা তাদের কর্ণে পৌঁছাচ্ছে, যার জন্য তাদের মঙ্গল হচ্ছে। হ্যাঁ, তাহলে শাস্ত্রে কি বললেন? জপকারীর হইতে উচ্চই সংকীর্তনকারী শতগুণ অধিক পূর্ণ পুরাণেতে থাকে। যিনি জপ করেন তার থেকে যিনি উচ্চই সারে গান, তার ওই নাম শ্রবণ করে যারা কর্ণে শুনতে পায় কিন্তু মুখে বলতে পারে না। অনেকে আছে আমাদের এই জগতে যারা কর্ণে শুনতে পায় কিন্তু মুখে বলতে পারে না, বলার ক্ষমতা তাদের থাকে না। হ্যাঁ, তাই বললেন যদি বলতে নাও পারে, এই নাম দিয়ে যদি কর্ণে পৌঁছায়, কর্ণবুলে পৌঁছায়, শোনার মতো শুনলে পরেই জীবের মঙ্গল। হরি বল। তাই জপকারীর হইতে উচ্চই সংকীর্তনকারী 100 গুণ অধিক পূর্ণ লাভ করে। তাহলে গৌর হরি বললেন ওগো জগতের জীব, তোমরা যে যেভাবে পারবে, যেমন ভাবে পারবে হরি নাম করো, নাম ছাড়া তোমাদের গতি নাই। ওগো জগতের জীব, এই যে সংসার মায়ার জালে তোমরা আমার 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 করে পড়ে রয়েছে। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার স্বজন, এই যে আমার 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 করে তোমরা পড়ে রয়েছ, কেউ তোমার নয়। আগো আমার কি কেউ? হ্যাঁ, আমি যে সবাইকে বলছি আমার, সবাই আমার, কে আমার? আমি কার? যেদিন চলে যাব এই ধরা ধাম ছেড়ে, যেদিন চলে যাব ভব পারে পারি দেব, আমার সঙ্গে কি কেউ যাবে গো মায়েরা? হ্যাঁ, সব কিছু পড়ে থাকবে, এই যে সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই পড়ে থাকবে, সঙ্গে কেউ যাবে না। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিনের দিন সব কিছু ঠিক হয়ে যাবে, যেমন কার তেমন হয়ে যাবে। আমি যেমন এসেছি আমাকে ঠিক চলে যেতে হবে। আমার কর্ম কি, করণীয় কি, এই ভবের মাঝে এসেছি আমি কিছু কর্ম করার জন্য, শুধু এই সংসারের ঘানি টানার জন্য নয়, শুধু সংসারের কর্ম করার জন্য নয়। ভগবানকে একটা কথা দিয়ে এসেছিলাম,
যে প্রভু ওই ধরার মাঝে গিয়ে তোমাকে কথা দিলাম, সেখানে গিয়ে তোমায় ভুলে যাব না। হ্যাঁ, সেখানে গিয়ে তোমায় ভুলে যাব না, তোমার নাম করব, আমি নিজে তো করব বটে, তার সঙ্গে তোমার নাম আমি জগতের জীবের দ্বারে দ্বারে প্রচার করব। একটা কথা দিয়ে এসেছিলাম ভগবানকে, কিন্তু এই সংসার মায়ার জালে পড়ে আমার 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 করতে করতে সব ভুলে গেলাম, সব নিঃস্মরণ হয়ে গেল। শাস্ত্রে বললেন, ওগো জগতের জীব, তোমরা সকাল সকাল হ্যাঁ এই সংসার কুমুদিনীকে পরিত্যাগ করে সময় থাকতে সকাল সকাল ওই গোবিন্দ পাদ পদ্ম ফুলের মধু পান করার জন্য ধাবিত হও। হ্যাঁ, কারণ এই সংসারে কিছু নাই গো। এই সংসারে শুধু অহংকার ছাড়া আর কিছু পাবে না। এই সংসারে যত পড়ে থাকবে আমার 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 করে শুধু অহংকার পাবে, আর কিছু পাবে না। গৌর হরি বললেন, ওগো জগতের জীব, তোমরা যদি এই সংসার মায়ার জাল হইতে উদ্ধার পাবে তবে নাম করো। তবে বলবেন, তাহলে কি সংসার করব না, কর্ম করব না? কর্ম না করলে দিন চলবে কি করে, খাবো কি? গৌর হরি কিন্তু কখনো বললেন না যে গো জগতের জীব, তোমরা সংসার করো না। তিনি বললেন, ওগো জগতের জীব, তোমরা সংসার করো। সংসার করতে কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই, কিন্তু সংসারটাকে তোমরা জানো সার করে ফেলো। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, মুখে বলো হরি, অনায়াসে তবে যাবে ইহ ভাব তোরি। অনায়াসে তরে যাবে ইহ ভাব তোরি। বলে, ওগো জগতের জীব, তোমরা হাতে কর্ম করো, কর্ম করতে কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই, কিন্তু বদনের নাম গাইতে যেন ভুলে যেও। নাম করো। এই নাম তোমরা কেমন করে করবে জানো? গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরি নাম গাইছে, বলে শিখে নাও। ওগো জগতের জীব, ওগো কলির জীব, এই হরি নাম তোমরা কেমন করে করবে আমার সঙ্গে শিখে নাও। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ মাখা এ নাম, বলো কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে রসনা, নাম জপরে 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 রসনা, সুধা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ নাম। বলো কৃষ্ণ কৃষ্ণ কেশব, সুধা মাখা নাম জপরে ভোলা আপনারে বলে যা
শ্রাবণ সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম গাইছিলেন আমার গৌর সুন্দর। আর নাম গাইতে গাইতে আমার গৌর হরির সেই ব্রজ ভাব, সেই পুরাবের ভাব, সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হলেন আমার গৌর হরি। তবে কোন ভাব? রাধা কৃষ্ণ মিলিত তনু তো বাবা, তাই কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধার ভাব, কখনো তিনি কৃষ্ণ ভাবে বিভাবিত হন, কখনো তিনি রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হন। আজকে আমার গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম গাইতে গাইতে তিনি আজকে সেই রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হলেন। হ্যাঁ, বৃন্দাবনে রাধা ঠাকুরানী মান করেছিলেন, সেই মান ভাব আজকে প্রকাশ করছেন জগতের মাঝে আমার গৌর হরি। জগতের জীবকে জানাচ্ছেন, লীলা প্রকাশ করছেন আমার গৌর হরি। ভাব দর্শন করলেন, ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন। মান বিরহ জানে বহু ভেল রাগা নয়নে বহে তাপ তহিল। ভক্তগণ গৌরের ভাব দর্শন করছেন যে গৌর হরি কাঁদছে। আগো যিনি ভগবান তিনি কাঁদবেন কেন? ভক্তগণ আজকে নিজেদের মধ্যে বলা বলি করছে, আগো গৌর হরি যে কাঁদছে সে কেন বা কাঁদে, কেন বা কাঁদে গো, কেন বা কাঁদে গো, কেন বা কাঁদে গো, ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে, ওই যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে গো, ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে, ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে গো, ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে, যার লাগিয়ে জগৎ কাঁদে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যার লাগিয়ে জগৎ কাঁদে, আই গৌর হরি যার লাগিয়ে জগৎ কাঁদে, কৃষ্ণ পর কৃষ্ণ বলি যার লাগিয়ে জগৎ কাঁদে, কৃষ্ণ পর কৃষ্ণ বলি যার লাগিয়ে জগৎ কাঁদে, কাঁদে গো তপতহীন তাহলে গৌর হরি কাঁদছেন, ভক্তগণ দর্শন করছেন আর নিজেদের মধ্যে বলা বলি করছেন, ওগো যাকে পাওয়ার আশায় এই জগতের জীবী কাঁদে সে কেন কাঁদছে? হরি বল। যার চরণ পাওয়ার লাগে কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে ধ্যান করছে। যোগী যারে যোগে পাই না, মুনি যারে মনে পাই না, ধ্যানে যারে ধ্যানে পাই না, সেই যোগাদিত মনাদিত ধ্যানাদিত প্রাণ গৌর সুন্দর সে কেন কাঁদছে? তার নয়নের জল যে আমরা সইতে পারছি না গো। ভালো করে চেয়ে দেখো গৌর হরি কাঁদছে। আমরা যে সব কিছু সইতে পারি, কিন্তু আমরা যে তার নয়নের জল সইতে পারি না। ভক্তগণ আমার গৌর হরির নয়নের জল সইতে পারছেন না, কারণ তারা তো ছিলেন গৌর হরির প্রিয় পরিকরগণ। ভক্তগণ আমার গৌর হরিকে যে বড় ভালোবাসতেন গো। তারা যে গৌর হরিকে বড় ভালোবাসতেন, যারা গৌর হরির চরণে সর্বস্ব সমর্পণ করেছেন, যারা নিজের বলতে কিছু রাখেন নাই, হা গৌর তোমার হলাম বলে যারা গৌর হরির চরণে সর্বস্ব সমর্পণ করেছেন, তারা দর্শন করছে যে গৌর হরি কাঁদছে। সইতে পারে গো, এটি সইতে পারার কথা, সইতে পারছে না। নিজেদের মধ্যে বলা বলি করছে, ওগো চেয়ে দেখো গৌর হরি কাঁদছে।
গৌর হরি কি করছে জানো? পদকর্তা কলম দিলেন তার ভাব দর্শন করে। আরে মন মারে মন